ইট পাথরের ধূসর দালান তো চারপাশে অগণিত, কিন্তু কাদামাটি, বাঁশ আর খড়ের বুননেও যে এক আধুনিক স্থাপত্যের বিস্ময় করা সম্ভব তা প্রমাণ করেছে দিনাজপুরের দীপশিখা মেটি স্কুল। বিরল উপজেলার প্রত্যন্ত রুদ্রপুর গ্রামে ঠিক যেন এক রূপকথার রাজ্য গড়ে উঠেছে। এখানে যান্ত্রিক কোলাহল নেই, আছে প্রকৃতির স্নিগ্ধতা, আর সে মায়াবী পরিবেশেই পাঠ্য বইয়ের অক্ষরের সাথে মিশে শিক্ষার্থীরা গ্রহণ করছে আগামীর প্রকৃত জীবনমুখী শিক্ষা। 1999 সালে নিবেদিত প্রাণ উন্নয়ন কর্মী পৌলো চারুয়াতিগের হাত ধরে যাত্রা শুরু এই বিদ্যাপীঠের। লক্ষ্য ছিল একটাই, গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের আধুনিক ও মানসম্মত শিক্ষা দেওয়া। এই স্কুল ভবনের পরতে পরতে মিশে আছে অভিনবত্ব। মাটি ও খড় মেশানো কাদার দেয়াল আর মেঝেকে জলরোধী করতে ব্যবহার করা হয়েছে পাম অয়েল ও সাবানের পেস্ট। বাঁশ আর কাঠের শৈল্পিক ছোঁয়ায় ভবনটি যেন প্রকৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ। মেটি স্কুলের বিশেষত্ব হলো এখানকার শিক্ষা পদ্ধতি। এখানে পাঠ্য বইয়ের চাপে পিষ্ট হয় না শৈশব, বরং গান, নাটক আর কাদামাটি দিয়ে সৃজনশীল কাজ করার মাধ্যমে বিকশিত হয় শিক্ষার্থীদের প্রতিভা। আমি নবম শ্রেণীতে পড়ি। এখানকার পরিবেশ খুবই ভালো। এটি একটি ব্যতিক্রম ধর্মী স্কুল। আমাদের শিক্ষকরা আমাদেরকে অনেক ভালোভাবে পড়ান। তারা আমাদেরকে নিজের সন্তানের মতো দেখেন। পড়ালেখা, পরিবেশ সব কিছু খুব ভালো লাগে। আমাদের স্কুল গ্রামের মধ্যে উপস্থিত, সেজন্য আমরা কোনো শব্দ ছাড়াই আনন্দভাবে পড়তে পারি। প্রতিদিনের শুরু আর শেষটা হয় এক অদ্ভুত প্রশান্তিতে। স্কুলের দিশালয় কক্ষে শিক্ষার্থীরা ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে নিজেদের মনকে স্থির করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সারাদিন কি শিখলো, কি করলো, সবকিছুর প্রতিফলন ঘটে এই সেশনে। ছোটদের জন্য আবার দুপুরে খাওয়ার পর আছে আরামদায়ক বিশ্রামের ব্যবস্থা। সকাল 9টায় সকল শিক্ষার্থীরা এই দিশালয়ে একত্রিত হয়ে তারা মেডিটেশন করে এবং মেডিটেশনের মাধ্যমে তারা তাদের মনের ভাবটাকে তুলে ধরার চেষ্টা করে। হয়তো কোনো ঘটনা পাশে বাড়ি থেকে আসার সময় রাস্তায় কিছু দেখেছে। এই স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল একটাই, গ্রামের দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুরা যাতে আধুনিক ও মানসম্মত শিক্ষা পায়। এই স্কুলের শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি নৈতিক বিভিন্ন শিক্ষা গ্রহণ করে থাকে। মোট হচ্ছে 12টি ক্লাস আছে। প্রিপারেটরি 1, 2 থেকে ক্লাস 10 পর্যন্ত মোট টোটাল 12টি ক্লাস। এই একদম ছোট বাচ্চারাও সারাদিন এখানে অবস্থান করে এবং তারা বাসা থেকে খাবার নিয়ে আসে, কিন্তু এখানে ডাইনিং আছে তারা খাওয়ার পরে নিজের প্লেট নিজেই পরিষ্কার করে। তারপরে মূলত এটা থেকে তাদের নিজের কাজে নিজেই যেন করতে পারে সেটা থেকে উৎসাহিত করা হয়। কোলাহলমুক্ত পরিবেশে দীপশিখা মেটি স্কুল আজ এক অনুপ্রেরণার নাম। মাটি আর মানুষের এই মিলন মেলায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে এক একজন আদর্শ নাগরিক। ইমাম শরীফ, কালবেলা।